মজাদার চাপ অথবা কাবাব আইটেম যদি এমন একটা চমৎকার প্লেসে বসে রিজনেবল প্রাইসে খেতে চান, তাহলে আপনাকেও চলে আসতে হবে এই জায়গায়, যেখানে ফ্রেন্ডস ফ্যামিলি নিয়ে চমৎকার একটা পরিবেশে খেতে পারবেন। তো চলেন শুরু করি কিভাবে আসবেন। প্রথমেই তাদের ইন্টেরিয়রের বিষয়ে আসি। ইন্টেরিয়রটা চমৎকার রকম সুন্দর, একদম গোছানো, ছিমছাম, অল্প জায়গার মধ্যে খুব চমৎকার একটা ইন্টেরিয়র করেছেন তারা, যেখানে আপনি বসলে খুব আরামদায়ক একটা ফিল পাবেন। খাওয়ার পরিবেশের জন্য এটা চমৎকার একটা জায়গা। তা আমি কি কি খেলাম সেটা একটু আপনাদেরকে বলে দিই। আমি তাদের কয়েক ধরনের চাপ আইটেম ট্রাই করেছিলাম। তার মধ্যে আমার প্রথম এবং বেস্ট লেগেছে মগজ ফ্রাই। এটা অসম্ভব রকম মজা। আচ্ছা, অনেকে আমার ভিডিও দেখে বলেন যে ভাই আপনি আমাদেরকে ট্রিট দেন, তো আজকে আপনাদেরকে একটা ট্রিট দেওয়ার ব্যবস্থা রেখেছি। সেটা হচ্ছে আমার এই ভিডিওটা যারা শেয়ার করে দিবেন তাদের মধ্যে 2 জন নিজ সঙ্গী সহ কিন্তু এখানে গিয়ে যে কোনো কাবাব আইটেম অথবা চাপ আইটেম খাওয়ার সুযোগ পাবেন আমার তরফ থেকে। এটা একদম আমার তরফ থেকে ট্রিট। সো অবশ্যই লিঙ্কটা শেয়ার করে দিতে হবে এবং তারপরে একটা কমেন্ট করে দিতে হবে। এরপরে নিয়েছিলাম গরম গরম চিকেন চাপ, যেটা খাওয়ার পর আমার আরো বেশি ভালো লাগছে। এটার একটা কথা এই যে এটাতে তেলের পরিমাণ খুবই কম, মানে তেলটা আপনার গায়ে লাগবে না, খাওয়ার পর ভারী ভারী লাগবে না। এবং এটার সাথে কিন্তু লুচি সার্ভ করা হয়, অর্থাৎ প্রত্যেকটা আইটেমের সাথে লুচি, সালাদ আর হচ্ছে আপনার রায়তা সার্ভ করা হয়। এছাড়াও নিয়েছিলাম আপনার বিফ বটি কাবাব। বিফ বটি কাবাবের ব্যাপারটা হচ্ছে যে ছোট ছোট বিফ আপনার বটি কাবাবের মতো যেরকম হয় ওরকমই থাকে। এটাও খেতে আমার কাছে ভালোই লেগেছে। আর এটা উপরে একটু হালকা করে পেঁয়াজ মরিচ দেওয়া থাকে, ওইটা দিয়ে আপনি যখন খাবেন তখন আরো বেশি ভালো লাগে। আর এটা আমার রেকমেন্ড থাকবে যে একদম রায়তা সহ তারপরে খাবেন। এরপরে নিয়েছিলাম বিফ চাপ। বিফ চাপটাও বেশ ভালো লেগেছে। তবে আমার মনে হয় যে ওনাদের যে রায়তাটা ওনারা সার্ভ করে ওইটার মধ্যে যদি একটু আপনার কাঁচামরিচ দিয়ে দেয় তাহলে আমার জন্য ভালো লাগবে। আমরা যারা ঝাল প্রেমী আছি, অনেকে আছে ঝাল খায় না, হয়তো এই জন্য দেয় না, বাট ঝাল দিয়ে দিলে আমার জন্য খেতে আরো বেশি ভালো লাগতো। সো আমরা তো ফ্যামিলি নিয়ে গিয়েছিলাম, আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে যেতে পারেন। আর খাওয়ার পর আমার মনে হয়েছে যে চিকেন চাপটা বেশ ভালো এবং দাম অনুযায়ী বেশ রিজনেবল। প্রত্যেকটার সাথে কিন্তু রায়তা, সস এবং মেয়োনিজ ওরা সার্ভ করে দেয়। এছাড়াও আর মিষ্টি আইটেমের মধ্যে নিয়েছিলাম তাদের ফালুদা, যেটা ছিল 200 টাকা। খুবই মজার ফালুদাটা একদম মিস করে না। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ফালুদা, একদম ফ্রুট টুট আইসক্রিম দিয়ে ভরপুর করে দেয়া থাকে। সো এটা একদমই মিস করবেন। এটা আমার রেকমেন্ড থাকবে যে আর কিছু খান না খান, ফালুদা ডোন্ট মিস। ফালুদাটা অনেক মজা এবং এটা আপনি একজন কিন্তু একটা খেতে পারবেন না, এটা 2 জন অন্তত শেয়ার করে খেতে পারবেন। সো ফালুদাটা 2 জন যেহেতু শেয়ার করে খেতেই পারবেন, সো এটা একজনেরটা একটা অর্ডার করলেই হবে। আচ্ছা, প্লেসটা কোথায় এটাও তো জানতে হবে। এটা হচ্ছে আপনার গাজীপুর চৌরাস্তা থেকে আপনি সোজা চলে যাবেন মাওনা চৌরাস্তা একদম ফ্লাইওভারটা, যে ফ্লাইওভারের নিচেই আপনি গেলেই দেখতে পাবেন, ওইখানেই একদম হাতের আপনার বাম পাশে পড়ে, একদম লাইভ আপনার চোখের সামনে সব